আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল থেকে শুরু করলাম ভিডিওটা। সারাটা দিন কি করলাম, আলিফাকে নিয়ে কোথায় গেলাম, সবগুলোই থাকবে এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি আপনারা সবাই দেখবেন। আজকে সকালে আম্মা মজার একটি পিঠা বানিয়েছিল, আর সাথে ছিল কাঁঠালের কুশ। তো এই পিঠার সাথে আসলে কাঁঠালের কুচটাই খুব বেশি ভালো মানায়। তো কাঁঠালের সিজন আসলেই মানে আমার আম্মা এই পিঠাটা বানাবেই, মাস্ট বি। আমাদের অঞ্চলে এইটা এভাবেই বেশিরভাগ খেয়ে থাকে। তো কার কার অঞ্চলে এই পিঠাটা কাঁঠাল দিয়ে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আলিফা বুড়ি ইদানিং খুব বেশি পছন্দ করছে কাঁঠালটা। গত বছর এতটা পছন্দ ছিল না ওর, তো রসটা দিয়ে ভালো করে খেতে পারতো না। বাট ইদানিং দেখতেছি মানে ওর রুচির পরিবর্তন হয়েছে, ও কাঁঠালটা বেশ পছন্দ করছে। আর তাছাড়া কাঁঠালে খুব বেশি পরিমাণে পুষ্টি থাকে, বাট আমি খেতে পারি না। আমার খুব পছন্দের ছিল এই ফলটা, বাট আমি এখন খেতে পারি না, আমার গ্যাসে খুব প্রবলেম করে। তো যাই হোক, সকালে নাস্তা করে এখন আমি আর আলিফা চলে যাব আমাদের এলাকার স্বাস্থ্যকেন্দ্রে, কারণ ওইখানে এখন হামের টিকা দিচ্ছে। তো এখন কিন্তু হামে বেশিরভাগ বাচ্চারাই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। বেশিরভাগ বাচ্চারা মৃত্যুর মুখে চলে যাচ্ছে, অনেকেই মৃত্যুবরণ করেছে বাংলাদেশে। হামের প্রভাবটা খুব বেশি পরিমাণে ক্ষতি করছে, তো ওই জন্য সরকারিভাবে টিকা দিয়ে থাকে। তো আমাদের অঞ্চলে ওই দিন টিকার তারিখ ছিল। তো খুব বৃষ্টি পড়ছিল, বাট কিছু করার নেই, মাইকিং করে দিয়ে গেছে যেন সকাল সকাল গিয়ে দিয়ে আসি টিকাটা। তো ওই জন্য আলিফাকে নিয়ে চলে যাচ্ছি। আর আলিফা কিন্তু খুব ভয় পাচ্ছে, কারণ ও আসলে যখন টিকা দিয়েছিল, যে ছোটোবেলায় যে টিকাগুলো দিয়ে থাকে ওইগুলো তো ওর মনে নেই। বড় হওয়ার পরে এই প্রথম আর কি ও দিবে, তো তার জন্য ও খুব ভয় পাচ্ছে। আমাকে বারবার বলতেছে যে আম্মু, আমি অনেক ব্যথা পাবো। তো আমি অনেক বুঝালাম যে ওইটা যদি না দাও তাহলে তো তোমার অনেক অসুখ হবে, অনেক প্রবলেম হবে। তো তারপর নিয়ে গেলাম, আর আমাদের বাড়ির খুব কাছেই ছিল স্বাস্থ্যকেন্দ্রটা। তো গিয়ে দেখি অলরেডি অনেকেই চলে আসছে। তো আলিফা একটু পিছনে পড়ে গেছে, আমরা ওয়েট করতেছি, অনেকে আবার দিয়ে চলে গেছে। তো এইখানে একটা মজার বিষয় হলো, আমি তো ভাবছিলাম যে আলিফা খুব কান্নাকাটি করবে, দিতে চাইবে না। অন্য বাচ্চারা টিকা দিচ্ছে তো কান্নাকাটি করতেছে, তো ওইটা দেখে আবার আলিফা খুব ভয় পাচ্ছিল। তো কি হলো, আলিফাকে যখন টিকাটা দেয়া হলো ও একদমই কান্না করেনি। মানে আমি তো পুরো অবাক হয়ে গেছি। তো ও যখন দিচ্ছে টিকাটা, তো দিয়ে বলতেছে যে আম্মু এই দেখো আমি একদম ভয় পাইনি। আর বাড়িতে এসে মানে সবার কাছে বলতেছে, ওর বাবাকে ফোন দিয়ে বলতেছে যে আমি টিকা দিয়ে আসছি, একদম ব্যথা পাইনি, আমি একদম ভয় পাইনি, আমার অনেক সাহস। মানে ওর ওই কথাগুলো মানে শুনে আমরা সবাই হাসতেছি। তো যাই হোক, টিকা দেওয়ার পরে আমরা বাড়িতে চলে আসলাম। আর এসে একটু পরেই দুপুরে খাবার খাবো। আম্মা সব রান্নাবাড়া করে ফেলছে। তো ওই দিন ছিল কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস, তারপর খাসির মাংস, আর ছিল আমার খুবই প্রিয় কাঁঠালের বিচি ভর্তা। এই ভর্তাটা কে কে পছন্দ করেন আমার মতো? আমার তো ভীষণ পছন্দ। তো আমি আসলে এই ভর্তাটা যেই দিন আম্মা বানায়, মানে আর কোনো কিছুতেই আমার মন মানে যায় না। ওই ভর্তাটা দিয়ে একদম পেট ভরে ভাত খাই। আর আমি তো ডায়েট কন্ট্রোলে আছি, তো আসলে দুপুরবেলায় অল্প পরিমাণে ভাত খাই। বাট ওই ভর্তাটা যেই দিন বানানো হয় ওই দিন ভাতটা একটু বেশি খাই। তো সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। তারপর কিছুক্ষণ পর আলিফা বলতেছে, আলিফাও আমার সাথে খেয়েছিল, তো তারপর একটু পরে বলতেছে যে ওকে যেন এই পপকর্নগুলো দেই। আসলে দেখুন, মানে একটা জিনিস, বাচ্চাদের খাবার লোভনীয় করার জন্য, আকর্ষণীয় করার জন্য কত কিছু করে থাকে।
এই যে পপকর্নগুলো, ওইগুলো তো বেসিক্যালি সাদা হয়, বাট বাচ্চাদের আকর্ষণীয় করার জন্য এগুলোকে বিভিন্ন ধরনের কালারিং করা হয়েছে। এখন কথা হচ্ছে যেই কালারটা দেওয়া হয়েছে ওইটা কি স্বাস্থ্যের জন্য ভালো? আর আমাদের দেশে বাচ্চাদের খাবারে বেশি পরিমাণে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে থাকে, যেটা শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে খুবই ক্ষতিকর। আমি বেসিক্যালি আলিফাকে দোকানের জিনিস খুব কম খাওয়ানোর চেষ্টা করি, বাট ওকে যখন বাইরে নিয়ে যাই বা কোনো সুপার শপে ও আমার সাথে যায়, তখন বিভিন্ন ধরনের জিনিস দেখে, তো ওইটা দেখে ও আসলে কান্নাকাটি করে, তখন কিনে দিতে হয়। আর আমাদের দেশে সব কিছুতেই মানে ফরমালিন, বিভিন্ন কেমিক্যাল ওইগুলো ইউজ করে থাকে, মানে যাই খাই মনে হয় কি যে বিষ খাচ্ছি, বাট কিছু করার নেই। মানে এখন মানে পিওর যেই জিনিসটা ওইটা যে খুঁজে পাওয়া আমার কাছে মনে হয় সোনার হরিণ। তো আমরা যারা গ্রামে থাকি তারা মোটামুটি অনেক কিছুই ভালো খেয়ে থাকি, বাট শহর অঞ্চলে যারা থাকে তারা কিন্তু তরতাজা জিনিসটা খুব কম পায় আর ফরমালিন যুক্ত জিনিসটাই বেশি খেয়ে থাকে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দোয়া করি আল্লাহর কাছে আমরা সবাই যেন সুস্থ থাকি। তো আর দেখুন এইদিকে আলিফা বুড়ি নিজে নিজেই ও আমার ওড়না দিয়ে কাপড় পরে তারপর বলতেছে যে ওকে যেন খোপা করে দেই। তো ও আসলে এই বয়সে কাপড় পরতে খুব বেশি পছন্দ করে, তো ওকে কাপড় পরিয়ে দিয়েছিলাম আর একটা খোপা করে দিয়েছিলাম, খুব সুন্দর নাচতেছে। তো তারপর আব্বা বাজার থেকে আসলো আর লিচু সিজন, তো লিচু নিয়ে আসলো, খুব সুন্দর ছিল লিচুগুলো আর একদম ফ্রেশ ছিল লিচুগুলো। তো লিচুর মধ্যে কিন্তু এই জায়গাটাতে পোকা থাকে, তো এইটা আমি আসলে অনেক খেয়াল করে খাই, আমি ওইটা খুব দেখে শুনে তারপর খেয়ে থাকি। তো অনেকে আছে মানে লিচুটা ছুলে তারপর একদম মুখে দিয়ে দেয়, বাট ওইটা খেয়াল করে না। তো আপনারা অবশ্যই খেয়াল করে খাবেন, ওই জায়গাটাতে অনেক সময় পোকা থাকে। মিষ্টি জিনিস তো, মিষ্টি জিনিসে তো পোকাটা বেশি থাকে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আজকে সারাটা দিন কি করলাম সবগুলোই আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটি মন্তব্য রেখে যাবেন, তাহলে কমিউনিকেশনটা অনেক ভালো থাকবে আমাদের। তো সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।